আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে রান্না করছি পুঁইশাক দিয়ে পুঁটি মাছ শুটকি ভর্তা। পুঁইশাক দিয়ে পুঁটি মাছ শুটকির এই সহজ রেসিপিটি কিভাবে আমি তৈরি করছি, কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। আমি এখানে 5টা পুঁটি মাছ শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। 15 মিনিট পর আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। শুটকিগুলোর মাথা কিন্তু আমি ফেলে দিব, মাথা রাখবো না, মাথা দিলে মাথাটা তিতা লাগে। শুটকিগুলো ধুয়ে এক সাইডে রেখে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 1/3 কাপ, লবণ স্বাদ মতো, তেল 1/4 কাপ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ 1/4 চা চামচ, রসুন 5 কোয়া, পানি 1/4 কাপ, কাঁচামরিচ প্রয়োজন মতো, রসুন বাটা আধা চা চামচ। পুঁইশাকগুলোকে আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে মিহিকুচি করে কেটে নিয়েছি 2 কাপ। দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে করে রেখেছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচের ঝালটা আমি আমার পছন্দ মতন দিলাম। দিয়ে আমি পেঁয়াজটার সাথে কাঁচামরিচ রসুন তিনটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো না। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কারণ এটা গোল্ডেন ব্রাউন কালার হবে না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হবে। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি একদম লো করে দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা আমি ঝালমরিচের গুঁড়ো দিলাম। এখন দিয়ে আমি দিয়ে দিব লবণটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিব আমি যে পানি রেখেছি সেই পানিটা। আমি এখানে রসুন বাটাটা দিয়েছি, সেটার ভিডিও ক্লিপটা কেটে গিয়েছে, আপনারা একটু রসুন বাটাটা এ পর্যায়ে দিয়ে দিবেন। দিয়ে আমি ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষে গিয়েছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি লো করে রেখে তারপরে শুটকিটা কষিয়ে নিচ্ছি। শুটকি কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পুঁইশাক। চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে। এখন আমি নেড়ে দিচ্ছি। এই পুঁইশাক থেকে পানি ছাড়বে। ভর্তা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি একটা ডিশে তুলে নিচ্ছি। ভর্তা নামিয়ে আমি একটা ডিশে তুলে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার পুঁটি শুটকি দিয়ে পুঁইশাকের ভর্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।